2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে আজ। সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, বাজেট উপস্থাপনের আগের প্রক্রিয়াগুলো কি, আর কয়টায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? জসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানিয়েছেন যে আজ কিন্তু স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের সরকারের গঠন করার দ্বাদশ সরকারের এটি প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে আপনি জানেন যে এখানে একটি মন্ত্রী পরিষদের বৈঠক বসবে, যেই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটি সভাপতিত্বে এই মন্ত্রী পরিষদের বৈঠক বসবে। এই বৈঠকে আসলে পেশ করা যে বাজেটটি হবে 7,97,000 কোটি টাকার যে বাজেটটি রয়েছে সেটিকে অনুমোদন করা হবে এবং এরপর সংসদ অধিবেশনের জন্য অপেক্ষা করা হবে, অর্থাৎ দুপুর 3টায় সংসদ অধিবেশন বসবে এবং সেই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথম তার বাজেট পেশ করবেন এবং সেই বাজেট পেশ করার আগে পর্যন্ত আমরা আসলে বাজেটের বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। তবে যতটুকু এ পর্যন্ত জানা গেছে সেটি হচ্ছে যে আপনাকে আগেই বলেছি যে 7,97,900 কোটি টাকার বাজেট, যা গেল বছরের চেয়ে প্রায় 35,000 কোটি টাকার বেশি। এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রায় 5,46,500 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকার আদায় করার লক্ষ্য রেখেছে 4,80,000 কোটি টাকা এবং এই বাজেটে আপনি জানেন যে এডিপির প্রায় 1,298টি প্রকল্পের 2,65,000 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে এবং 5টি প্রকল্প পুরো এবং এডিপির প্রায় 13% বেশি বরাদ্দ পাচ্ছে এই বাজেট। এবং আপনাকে এর আগে আমি বলেছি যে এটি হচ্ছে যে এই সরকারের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার যেহেতু প্রথম বাজেট, এই বাজেটের অঙ্গীকার করা হয়েছে যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাজেট করা হবে। এবং আপনি জানেন যে বাজেট আসলে হচ্ছে একটি সরকার পরিচালনার ব্যয় যে কিভাবে হবে সেটি হচ্ছে বাজেট। আর সেই বাজেটকে যদি বলা হয় যে সরকারের আয়ের তো নির্দিষ্ট কিছু উৎস থাকে, আপনি জানেন প্রত্যক্ষ কর, পরোক্ষ কর সহ যে উৎস থাকে, তবে এই বাজেটটা ব্যয় কিভাবে হবে একটি সরকার সাধারণত দেখা যায় একটি অর্থ বছরের জন্য বাজেট করে। বাংলাদেশের অর্থ বছর জুন টু জুন, আপনি জানেন, সেই হিসেবে 24-25 অর্থ বছরের বাজেট পেশ করা হবে এবং সরকার তার বাজেটটা হচ্ছে যে রাষ্ট্রের নাগরিকদের মঙ্গলে, অর্থাৎ তাদের সুখী সমৃদ্ধ জীবনের জন্য যে শিক্ষা, স্বাস্থ্য খাতের যে ব্যয়, সেই ব্যয়ের জন্যই কিন্তু এই বাজেট পেশ করা হয়। এবং এই সরকারের যে লক্ষ্য রয়েছে যে আসলে মুদ্রাস্ফীতি কমিয়ে দেশের জনগণকে সহনীয় পর্যায়ে বাজার ব্যবস্থা দেওয়ার জন্য যে লক্ষ্য নিয়েছেন, তাই নিয়েই আজ পেশ হচ্ছে এই বাজেট। এবং জানেন যে এই বাজেটের আরেকটি বড় চাপ রয়েছে যে আমরা বিভিন্ন প্রকল্পের জন্য বিভিন্ন সময় রাষ্ট্র ঋণ নেয়, সেই ঋণ পরিশোধের একটু চাপ রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই সরকারের এই বাজেটটি নিয়ে আসলে নানা মহলে যে ধরনের যত রকমেরই আলোচনা সমালোচনা থাকে না কেন, তবে বলা হচ্ছে যে সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আজ সংসদে আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ শেখ হাসিনার সরকারের প্রায় 21তম বাজেট পেশ হবে এবং যেটি হবে বাংলাদেশ সরকারের 53তম বাজেট। জেসিকা, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সর্বশেষ তথ্য 2024-25 বাজেট দিয়ে। শামীমা, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, আজ 3টা বাজেট ঘোষণা করা হবে সে বিষয়ে জানাচ্ছিলেন সংসদ ভবন থেকে সহকর্মী শামীমা আক্তার।